মদনার সাথে চুল্লু খেতে যাচ্ছিলে, বাসা থেকে টাকা নিয়েছো তাই না? কোথায় রেখেছো টাকা? বাসা থেকে চুরি করে টাকা নাও আর চুল্লু খেতে যাও। হে, চম্পা দেখো আগরবাতিটা লিভে গেছে, আমার 1 নম্বর শর্ত পূরণ হয়ে গেছে। তাতে কি হয়েছে? এখনো 2 নম্বর শর্তটা আছে। আমার পরের শর্ত, তোমাকে ছায়ামূর্তিতে খেলা দেখাতে হবে। আর এটা তো আমি তুড়ি মেরে কমপ্লিট করে দিব। আমিও দেখি তুমি কেমন খেলা দেখাতে পারো। এই মন্ত্রী, তুমি আমার সাথে বেইমানি করছো, তুমি আমার রাজ্য দখল করতে চাচ্ছ। না মহারাজ, আমি বেইমানি করিনি। মহারাজ আমাকে মারবেন না। তোমাকে আচ্ছা শিক্ষা দিব আজকে সেই শিক্ষা দিব তুমি সারা জীবন মনে রাখবা আমার মার খেয়ে। যাক, রাজু ভালোই খেলা দেখিয়েছে। 3 নম্বর শর্ত, তোমাকে এই ইটগুলো ভাঙতে হবে। তুমি কি আমার হাত ভাঙার ধান্দা করছো? আমি কোনো ধান্দা করছি না, না পারলে বলো, তোমাকে বাইরে যেতে হবে না। আচ্ছা সমস্যা নেই, আমি ভেঙে ফেলবো। আমিও দেখি। মোটু আর মদ্দার কাছে সিগন্যালটা পাঠিয়ে দিই। আরে এটা তো রাজুর সিগন্যাল, তাড়াতাড়ি যাই। এ কি, মোটু আর মদনা আসছে কই? কি হলো তোমার? ভাঙো। রাজু চিন্তা করিস না, আমরা চলে এসেছি। চম্পা ওই দেখো আকাশে কি উড়ে যাচ্ছে। কই, আকাশে তো কিছুই নেই। ও কিছু দেখা যাচ্ছে না? ও তাহলে মনে হয় ভুল দেখেছিলাম। দেখো চম্পা, আমি কিভাবে ভেঙে ফেলবো, শুধু তুমি দেখতে থাকো। রাজুর কামাল দেখো। রাজুর কাছে মেসেজটা পাঠিয়ে দেই। আরে এটা কোথা থেকে আসলো? মদনা মাছ ধরার জন্য মেসেজ পাঠিয়েছে। চম্পা ওই পাশে ফিরে রয়েছে। চম্পা টের পাওয়ার আগেই আমি এইটা নিয়ে চলে যাই এখান থেকে। লাগছে। কি ভাবছিলে তুমি চুপি চুপি চলে যাবে, আমি টের পাবো না? চম্পা 3টা শর্ত দিয়ে ছেড়ে দাও। ঠিক আছে। 1 নম্বর শর্ত, পানিতে টাচ না করে এই টপস্টিকটা বের করতে হবে। আরে চম্পা, রাজুর মাথায় কি কম বুদ্ধি? দেখো এই চামচটা দিয়ে দিচ্ছি, এবার পানি পড়া বন্ধ হয়ে গেছে, এবার চপস্টিকটা বের করে ফেলছি। 2 নম্বর শর্ত, এই 2টা আলু দিয়ে তোমাকে 10 মিনিটের ভিতরে চিপস বানিয়ে দিতে হবে। এটা তো চম্পা আমার বাঁ হাতের খেল, দেখতে থাকো তুমি শুধু। ফার্স্টে আলুগুলোকে কুচি কুচি করে চিপসের আকারে কেটে নেই। রাজুর ঘরে রাজু, আমিও দেখি। চিপসগুলোকে কাটা কমপ্লিট, এবার তেলে ভেজে ফেলি। এবার আগুনের জালটা একটু বাড়িয়ে দেই। হ্যাঁ কি, চিপগুলো তো পুড়ে গেছে। এখন শর্ত পূরণ না করতে পারলে তো চম্পা বাইরে যেতে দেবে না, কি করি? রাজু চিন্তা করিস নি, এই দেখ তোর জন্য চিপস এনেছি। চম্পা বই পড়ছে, এই ফাঁকে এদের থেকে চিপগুলো নিয়ে বলে দিই আমি ভেজেছি চিপগুলো। এই নাও চম্পা, রাজুর স্পেশাল পটেটোস 10 মিনিটের ভিতর রেডি। আচ্ছা দাঁড়াও, আমি খেয়ে দেখি কেমন হয়েছে তোমার চিপস গুলো। এ কি এত সুন্দর স্বাদ! আমার 3 নম্বর শর্ত, তোমাকে আমার ছবি আঁকাতে হবে। যে না চেহারা, রং তুলি আর বোর্ড নিয়ে চলে এসেছি, এবার তোমার ছবি আঁকাচ্ছি। এ কি, রং তুলি বোর্ডে না, তুমি রং তুলি বোর্ড বাদে ছবি আঁকাবা। রং তুলি আর বোর্ড বাদেই তোমার ছবি আঁকিয়ে দেবো, এই মাটিতেই তোমার ছবি আঁকিয়ে দেবো, শুধু দেখতে থাকো কিভাবে ছবি আঁকাই। বন্ধুরা, আমি যতক্ষণ চম্পার জন্য ছবিটি আঁকাচ্ছি তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি বুঝতে পারি না, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। ভাই লাইক করতে, চ্যানেল সাবস্ক্রাইব করতে কি তোমাদের টাকা পয়সা লাগে? তোমরা তো ভিডিও দেখছো 5-6 মিনিটের, এই 5-6 মিনিটে ভিডিও বানাতে আমার ঘন্টার পর ঘন্টা এডিট করতে হয়। ভাই প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এবার চম্পার জন্য ছবিটা রেডি হয়ে গেছে। চম্পা দেখো তোমার জন্য কত সুন্দর ছবি এঁকেছি। আরে ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। রাজুর কাছে মাছ ধরার জন্য মেসেজ পাঠিয়ে দিই। আরে এটা তো মনে হচ্ছে মদনার মেসেজ। রাজু চলে আয়, মাছ ধরতে যেতে হবে। চম্পা তো ওখানে কাজ করছে, আমি মদনার কাছে মেসেজ পাঠিয়ে দিই যে আমি মাছ ধরতে আসছি, অপেক্ষা কর। মাছ ধরার খুব শখ তাই না? এই ছিপের মাথায় তালা বেঁধে দিয়েছি, এবার দেখি তুমি কিভাবে এই তালা দিয়ে মাছ ধরতে পারো। এই দেখো পানির ভিতরে তালাটি ফেলে দিলাম, এবার দেখবে কত বড় মাছ উঠে যায়। রাজু আসলেই বোকা, তালা দিয়ে কিভাবে মাছ ধরে আমিও দেখবো। এই রশিটার মাধ্যমে রাজুর তালাটা নিয়ে চলে এসেছি, এবার এই তালার ভিতরে মাছটা আটকিয়ে দিই, এবার পানির ভিতরে ছেড়ে দিই। আরে ছিপে টান পড়েছে। এই চম্পা দেখো কত বড় মাছ ধরা পড়েছে ছিপে। দেখলে রাজুর কামাল। আরে যাচ্ছ কোথায়? এখনো শর্ত বাকি আছে। তুমি তো বেইমানি করছো চম্পা। খেলা তো কবে শুরু, এখনো 2টা শর্ত পূরণ করতে হবে তোমাকে। জীবনেও না, আমি কোনো শর্ত পূরণ করবো না। আমার 2 নম্বর শর্ত, তোমাকে ক্যান্ডি দিয়ে হরিণ বানিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করো, ক্যান্ডি বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এবার ক্যান্ডিগুলোকে ঘুটে ঘুটে এবার এটা দলা করে নিই। এবার এটা বল বানিয়ে হরিণের আকার দিব এমন ভাবে যেটা থেকে তুমি চম্পা অবাক হয়ে যাবা। এবার এই মাথা থেকে ফু দিতে থাকি আর এক এক করে হরিণের আকার দিতে থাকি। আমার হরিণটি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এইটার নিচে একটা কাঠি লাগিয়ে দিই। এই দেখো চম্পা, তোমার কথা মতন ক্যান্ডি হরিণ বানিয়ে দিয়েছি। কি বলছিল আগে আগে দেখে হতা হে কিয়া, এবার দেখো। আরে চম্পা চলে যাচ্ছ কেন? রাগ করলে নাকি? আরে এটা তো চম্পার ফোন, এখানে রেখে গেছে কেন? এই চম্পা তোমার ফোন নিয়ে যাও। ফোন দাও, আর ভিডিওই বানাবো না। কেন ভিডিও বানাবা না? এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি লাভ, যদি ভিডিও দেখার পর কেউ লাইকও করে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে না? এজন্য ভাবছি ভিডিও বানানো বন্ধ করে দিব। চম্পা যাই হোক, পরে সত্যটা বলো। 3 নম্বর শর্ত, তোমাকে এই পানির ভিতরে 1 ঘন্টা ডুব মেরে থাকতে হবে। এই চম্পা তোমার কি মাথা খারাপ? আমি তো মরে যাব। তাহলে হার মেনে এই চম্পা ছেলেটা কে বলো? রাজু সত্যি বলছি, আমি চিনি না ছেলেটাকে। হালার পোহালার আমি ছাড়বো না, আমার বউকে কিস করেছে। চম্পা সরো। গরমে হাঁপিয়ে গেছে।
আরে বিলকিস, ভালো কাজ করেছি, এই নে তোর পেমেন্ট। আচ্ছা রাজু ভাই, এরকম কাজ আরো থাকলে দিয়েন। বিলকিসের জন্য আজকে চম্পার হাত থেকে বাঁচিছি। যাই বলিস রাজু, চম্পা হবি তো সেই শিক্ষা হয়েছে। আরে সে কথা আর বলতে। আমার 2 নম্বর টাস্ক, এই কাঠটা দিয়ে তোমাকে ওই করলাটি কাটতে হবে। আচ্ছা, নো প্রবলেম, দাও আমাকে। পরের টাস্কটা বলো। এবার তোমাকে আমি অনেক কঠিন একটা টাস্ক দেব। তোমাকে একটি ইটের টুকরো দিয়ে পানির উপর ব্যাংলাপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে করে দেখাও। দেখ তাহলে। দেখলে আমি কত দূর পাঠালাম। আরে চম্পা রাজুকে কঠিন কঠিন টাস্ক দিচ্ছে আর তুই মোবাইলে গেম খেলছিস। আমি গেম খেলছি না, আমি দেখছি কারা কারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করছে। দে আমার কাছে দে, আমি দেখছি। আরে দেখ আমাদের ভিডিও কত মানুষ দেখছে, কিন্তু লাইক সাবস্ক্রাইব এরা করে না কে, বুঝি না আমি। আমরা কত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু এরা লাইক সাবস্ক্রাইব করে না কে। চম্পা তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। পানির মাঝখানে যে বেলুনটা দেখছো না, ওইটা দেখো আমি ফুটো করব কিভাবে।